দেওয়া হবে। আমার নবীর চরিত্রের উপরে যে আঙুল তুলবে আর আঙুল ভেঙে দেওয়া হবে। আমার নবীর চরিত্রের দিকে যে রাঙা চোখ দেখাবে আর চোখ তুলে ফেলা হবে। অতএব আমরা এই সিরাত মাহফিল থেকে একটা আবেদন জানাতে চাই, বাংলাদেশ বর্তমান সরকার, ভবিষ্যৎ সরকার, সবার কাছে একটা আবেদন জানাতে চাই, এই জমিনে আমরা বেশি কিছু চাই না, আমরা বেশি কিছু চাই না। আমরা চাই আল্লাহর নবীর কটূক্তিকারীদের বিরুদ্ধে ফাঁসির রায় সংসদে পাশ করানো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সুস্থতার নিয়ামত দান করে, সুস্থতার সাথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও দামি এক মজলিসে, দামি এক সময়, দামি কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার লক্ষ্যে ঈমানি আওয়াজে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের মতো বহু মানুষ এরকম আছে না যারা হসপিটালে ভর্তি আছে না? আমাদের মতো বহু মানুষ যারা দুনিয়াবি এমন ঝামেলার ভেতরে আছে, না সইতে পারতেছে না কইতে পারতেছে, আছে না? না বের হইতে পারতেছে, না ঘরে থাকতে পারতেছে, না মাহফিল আসতে পারতেছে, না কোথাও কাজ করতে যাইতে পারতেছে, আছে না? তা আল্লাহ তাআলা সব ঝামেলা মুক্ত করে, সব ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাজলিসে আনছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, ছোট না বড়? বিশাল বড় নিয়ামত। এই বড় নিয়ামতের শুকরিয়া কি ছোট ভাবে আদায় করলে হবে? কিভাবে আদায় করতে হবে? বড় ভাবে। তাহলে একটু বড় ভাবে, বড় আওয়াজে একটু শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অধ্যকার বৈষম্য বিরোধী ছাত্রদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের আমার পূর্বে আলোচনা করেছেন অনেক উলামায়ে কেরাম। এখন শেষে আলোচনা করার কথা ছিল আমাদের পশ্চিম কুমারভোগ নুরানি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা কিফায়াতুল্লাহ নোমানী সাহেব হুজুরের। হুজুর আরেকটা প্রোগ্রামের কারণে চলে গেছেন, আসতে পারেননি। তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের সমাজের ছাত্ররা রবিউল আউয়াল মাস উপলক্ষে সিরাতুন নবী মাহফিলের আয়োজন করেছেন। এই রবিউল আউয়াল মাস এমন এক দামি মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছেন। যদিও মাস নিয়ে একটু মতানৈক্য রয়েছে, অধিক গ্রহণযোগ্য, অধিক আলোচিত মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ১০০ লক্ষ পয়গম্বর প্রেরণ করেছেন। ১০০ লক্ষ পয়গম্বরের ভেতরে একজনই পয়গম্বর, একজনই নবী, একজনই রাসূল, যার অবতীর্ণ হওয়ার মাধ্যমে যেই দিন অবতীর্ণ হয়েছে দিনের দাম বেড়ে গেছে, যেই মাসে অবতীর্ণ হয়েছে মাসের দাম বেড়ে গেছে, যেই জায়গায় অবতীর্ণ হয়েছে জায়গার দাম বেড়ে গেছে, যেই বংশে অবতীর্ণ হয়েছে সেই বংশের দাম বেড়ে গেছে। আর সেই দামি নবীর উম্মত যারা হয়েছে, পূর্বের ১০০ লক্ষ নবীদের চেয়ে এই নবীর উম্মত আমাদেরও দাম বেড়ে গেছে।
এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, ছোট না বড়? ১৬ লক্ষ নবী আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেছে, দোয়া করেছে, আল্লাহ আমাদেরকে শেষ পয়গম্বর না বানাইয়া, নবী না বানাইয়া শেষ নবীর উম্মত বানান। আমরা কয়দিন দোয়া করেছি? একদিনও না। তো আমাদেরকে দোয়া ছাড়াই আল্লাহ তাআলা শেষ নবীর উম্মত বানাইছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় নিয়ামত, বিশাল বড় নিয়ামত। এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করা দরকার। যাই হোক, সিরাতুন নবী উপলক্ষে মাহফিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সিরাত, আখলাক, চরিত্র, আমল, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সব কাজগুলো মিলাইয়া হয় একটা সিরাত। মিলাইয়া কি হয়? সিরাত। এই সিরাত নিয়ে আলোচনা। তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত নিয়ে আলোচনা করার আগে তার শান মান সম্পর্কে একটু জানার দরকার আছে না নাই? আপনি বাজারে একটা পণ্য ক্রয় করেছেন, এই পণ্যের অ্যাড দিবেন আপনি কোথাও, অ্যাড দেওয়ার আগে পণ্য সম্পর্কে আপনাকে আগে জানতে হবে কিনা? জানতে হবে। তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিরাত সম্পর্কে আলোচনা করার আগে তার শান মান নিয়ে একটু আলোচনা করার দরকার আছে না? এই আলোচনাগুলো আমরা মনোযোগ সহকারে শুনতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই পারবো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কত দামি নবী, কত পাওয়ারফুল নবী, কত সম্মানিত নবী, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বহু জায়গায় তার সম্মানের কথা বলেছেন, বহু জায়গায় তার আদর্শের বর্ণনা দিয়েছেন, বহু জায়গায় তার আদর্শের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। দুনিয়াতে যদি কাউকে আল্লাহ তাআলা সার্টিফিকেট দেন, তাহলে ওই সার্টিফিকেটের দাম কম না বেশি? আল্লাহ যদি সার্টিফিকেট দেন, কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে সার্টিফিকেট দিতেছেন। কোরআনুল কারীমের 17 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 114টি সূরার মধ্যে 21 নম্বর সূরা, সূরাতুল আম্বিয়া। সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি পয়গম্বরকে দুনিয়াতে প্রেরণ করেছি আলামিনের রহমত স্বরূপ। কিসের রহমত স্বরূপ? আলামিনের রহমত। আলামিন মানে উভয় জগৎ, এই জগৎ ওই জগৎ, ইহকাল পরকাল, উভয় জগতের রহমত স্বরূপ আল্লাহ তাআলা আমাদের নবীকে প্রেরণ করেছেন। আল্লাহ নিজেই তার বর্ণনা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি পয়গম্বর আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছি আলামিনের রহমত স্বরূপ। কিসের রহমত স্বরূপ? আল্লাহ বললেন, আমি পয়গম্বর আপনাকে দুনিয়াতে সাধারণ কোনো কাজের জন্য পাঠাই নাই, সাধারণভাবে বানাই নাই। আমি আল্লাহ আপনাকে দুনিয়ায় বানাইছি আলামিনের রহমত বানাইয়া। সুবহানাল্লাহ। আলামিন। আল্লাহ তাআলা নবীকে কত ভালোবাসেন দেখেন। আমরা দুনিয়াতে একটা জিনিস লক্ষ্য করি, একটা মানুষ যখন আরেকটা মানুষকে ভালোবাসে, মহাব্বত করে, তখন ওই মানুষটাকে নিজের কাছাকাছি রাখতে বেশি ভালোবাসে, তাই না? যে যাকে মহাব্বত করে তাকে নিজের কাছে রাখতে বেশি ভালোবাসে, তার নামের সাথে নিজের নামটা লিখতে বেশি ভালোবাসে। এই জন্য বিভিন্ন জায়গায় দেখবেন, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নামের সাথে দুইটা নাম একসাথে মাঝখানে একটা প্লাস দেওয়া থাকে। কারণ কি? এরে খুব মহাব্বত করে। তো আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে কেমন মহাব্বত করেন দেখেন। আল্লাহ পয়গম্বরের ব্যাপারে বললেন, ওয়ামা আরসালনাকা
ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি পয়গম্বর আপনাকে দুনিয়াতে পাঠাইছি আলামিনের রহমত বানাইয়া। আপনি সাধারণ কোন জায়গার রহমত না, আপনি কোন গোত্রের জন্য নবী না। পূর্বেকার নবীদেরকে একটা গোত্রের জন্য নবী বানাইতেন, একটা বংশের জন্য নবী বানাইতেন, একটা দেশের জন্য নবী বানাইতেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক নবী দান করেছেন, যেই নবীকে আল্লাহ তাআলা কোন গোত্রের জন্য নবী বানান নাই, যেই নবীকে আল্লাহ তাআলা কোন বংশের জন্য নবী বানান নাই, যেই নবীকে আল্লাহ তাআলা কোন দেশের জন্য নবী বানান নাই। আল্লাহ তাআলা যেই নবীকে আলামিনের জন্য নবী বানায়া পাঠাইছেন। এবার আসেন, আলামিন দিয়ে আল্লাহ মুহাব্বতের ভাব প্রকাশ করেছেন কিভাবে? আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের 1 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 114টি সূরার মধ্যে 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আমি আল্লাহ আলামিনের জন্য রব। কিসের জন্য রব? আলামিনের জন্য রব কে? এটা আওয়াজ করে বলেন না। আলামিনের জন্য রব কে? আল্লাহ। আল্লাহ বললেন আমি আল্লাহ আলামিনের জন্য রব, আমি আল্লাহ আলামিনের জন্য রব। আমি আল্লাহ আমার হাবিব পয়গম্বরকে বানাইলাম আলামিনের জন্য রহমত। আল্লাহ মিলাইছেন, আমি আলামিনের জন্য রব, আমার পয়গম্বর আলামিনের জন্য রহমত। সুবহানাল্লাহ। দুইজনকে কাছাকাছি রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন এই ইমানদারের দল, আমি আল্লাহ যেমন আলামিনের জন্য রব, আমি আল্লাহ আসমানের জন্য রব, আমার পয়গম্বর আসমানের জন্য রহমত, আমি আল্লাহ জমিনের জন্য রব, আমার পয়গম্বর জমিনের জন্য রহমত, আমি আল্লাহ পশু পাখির জন্য প্রতিপালক, আমার পয়গম্বর পশু পাখির জন্য রহমত, আমি আল্লাহ যতটুকু জায়গার জন্য রব, আমার পয়গম্বর ততটুকুন জায়গার জন্য রহমত। আল্লাহ তাআলার ক্ষমতা যতটুক জায়গায়, পয়গম্বরের রহমতের ক্ষমতাও ততটুক জায়গায়। আল্লাহ কত মহব্বত করছেন পয়গম্বরকে। শুধু কি তাই না, আল্লাহ আরো মহব্বতের ভাব প্রকাশ করছেন। আমাদের মুসলমানের কালিমা কি? কালিমা তৈয়বা সবাই পারি তো? সবাই বলি তো একটু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার মধ্যে আল্লাহ তাআলা কোন বেঈমান যদি মুসলমান হইতে চায়, এই কালিমা বুকের ভেতরে ধারণ করে মুসলমান হইতে হবে। এই কালিমা যদি কেউ অন্তরে বিশ্বাস না করে, আমার আল্লাহ বলেন ও মুসলমান হইতে পারে না। সেই কালিমার মধ্যে আল্লাহ পয়গম্বরের মুহাব্বতের ভাব প্রকাশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কালিমার মধ্যে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ তাআলা 12টা অক্ষর দিয়ে লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শব্দটার মধ্যে, এই নামটার মধ্যে 12টা অক্ষর দিয়ে লিখলেন। আল্লাহ তার নামের সাথে বন্ধুর নামটা লিখে দিলেন। শুধু লিখে দিলেন তাই না, আল্লাহর নামের সাথে 12টা অক্ষর লাগাইছেন, পয়গম্বরের নামের সাথেও 12টা অক্ষর লাগাইছেন। শুধু 12টা অক্ষর লাগাইছেন তা না, আল্লাহ তাআলার নামের সাথে 12টা অক্ষর লাগাইছেন। একটা অক্ষরের মধ্যে কোনো নুকতা নাই। আল্লাহর হাবিবের নাম 12টা অক্ষর লাগাইছেন, তার নামের 12টা অক্ষরেও একটা নুকতা নাই। কিভাবে মিলাইছেন আল্লাহ তাআলা? তো আল্লাহ তার হাবিবকে এত মুহাব্বত করতেন, এত মুহাব্বত করে আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া বলে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পয়গম্বর আলামিনের জন্য রহমত। আল্লাহ তাআলা যতটুক জায়গার জন্য রব, পয়গম্বর ততটুক জায়গার জন্য কি রহমত।
এবার আসেন, আল্লাহ তাআলা পয়গম্বরকে আমাদের জন্য রহমত স্বরূপ পাঠাইয়া আমাদেরকে কি নির্দেশ দিলেন? এই রহমতের নবী পাইয়া আমরা কি করব? রহমতের নবী পাইয়া আমাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনুল কারীমে বলে দিলেন। কোরআনুল কারীমের 28 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 114টি সূরার মধ্যে 59 নম্বর সূরা সূরাতুল হাসর, সূরাতুল হাসরের 7 নম্বর আয়াতের মাঝখানে আল্লাহ তাআলা বলে দিলেন, মা তোমাদের জন্য পয়গম্বর যা নিয়ে আসে তা তোমরা আঁকড়ে ধরো, আর যেই জিনিস পয়গম্বর তোমাদেরকে নিষেধ করে ওই জিনিসগুলো তোমরা ছেড়ে দাও। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলে দিলেন, রহমতের নবী তোমাদেরকে দিলাম। দুনিয়ার 100 লক্ষ নবীকে রহমতের নবী বানাই নাই, ওই 100 লক্ষ নবীর উম্মতদেরকে রহমতের নবী দেই নাই। এ শেষ নবীর উম্মতের দল, তোদেরকে রহমতের নবী দান করেছি। এই রহমতের নবী পাইয়া তোমরা কি করবা জানো নি? মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই পয়গম্বর তোমাদের জন্য যা দেয় এই সবগুলো তোমরা পালন করবা। পয়গম্বর তোমাদেরকে যা নিষেধ করে সবগুলো তোমরা ছেড়ে দিবা। কি বললেন? যা আদেশ করে সব আঁকড়ে ধরবা, শক্ত করে ধরবা, সব পালন করবা, আর যা নিষেধ করে সব ছেড়ে দেবা। শুধু এই কথা বলে ক্ষান্ত হন নাই, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের ব্যাপারে আরো বলেন। কোরআনুল কারীমের 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 114টি সূরার মধ্যে 3 নম্বর সূরা সূরাতু আল ইমরান, সূরাতু আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীকে, কাকে? কুল, হে নবী আপনি বলেন, উম্মতদেরকে বলে দেন, এ পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায়া দেন, উম্মতদেরকে বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে মোহাব্বত করতে চায়, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চায়, কেউ যদি আমি আল্লাহকে রাজি এবং খুশি করতে চায়, সে যেন আপনি পয়গম্বরের অনুসরণ করে। কার অনুসরণ? পয়গম্বরের। যদি আপনি পয়গম্বরের অনুসরণ করে সে যেন আমি আল্লাহকে মোহাব্বত করলো। কার কথা? আল্লাহ তাআলার কথা। স্বাভাবিকভাবে আমরা বুঝি, আমি এক কোম্পানির মালিক, 100 কর্মচারী আছে আমার কোম্পানিতে। 100 কর্মচারীর মধ্যে একজন ম্যানেজার নিয়োগ করে আমি সবার সামনে ধরলাম যে এই হচ্ছে আপনাদের ম্যানেজার। এই ম্যানেজার যা বলবে তা মানবেন, যা নিষেধ করবে তা ছাড়বেন। একটু বুঝার জন্য আর কিছু দরকার আছে? যা বলবে তা মানতে হবে, যা নিষেধ করবে তা ছাড়তে হবে। এখন মালিক আর একটু তাকিদ দিয়ে যদি বলে, যদি আমি মালিককে খুশি করতে চান তাহলে ম্যানেজারকে খুশি করেন, ম্যানেজার খুশি হইলে আমি মালিক খুশি। ওই কথার পরে যদি এই কথা বলে, তার মানে কি ম্যানেজার খুব পাওয়ারফুল লোক, একে না মানা পর্যন্ত মালিককে ম্যানেজ করা সম্ভব না। আল্লাহ সেটাই বুঝাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 114টি সূরার মধ্যে 59 নম্বর সূরা সূরাতুল হাসর, সূরাতুল হাসরের 7 নম্বর আয়াতে আল্লাহ বললেন কি? মা আতাকুমুর রাসূলু ফাখুযু। পয়গম্বর যা তোমাদের জন্য নিয়ে আসে তা আঁকড়ে ধরো, শক্ত করে ধরো, আর পয়গম্বর যা তোমাদেরকে নিষেধ করে দেয় ওইগুলো তোমরা সব ছেড়ে দাও। এটা বলার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 114টি সূরার মধ্যে 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরান, সূরাতু আল ইমরান এর 31 নম্বর আয়াতে বলে দিলেন, কুল নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ইউহিব্বুকুমুল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন আপনি পয়গম্বরের অনুসরণ করে। আপনি পয়গম্বরের অনুসরণ যদি কেউ করতে পারে সে যেন আমি আল্লাহকে মোহাব্বত করে ফেলল।
অর্থাৎ মহব্বত করতে হবে কাকে? আল্লাহকে পাইতে হলে কাকে পাইতে হবে? পয়গম্বরকে। কেন আল্লাহ তাআলা পয়গম্বরকে এত পাওয়ার কেন দিলেন? পাওয়ার দেওয়ার কারণটা কি? আল্লাহ তাআলা পয়গম্বরকে আমাদের উপরে এইভাবে চাপায়া দিলেন কেন যে একেই মানতে হবে? কারণ আল্লাহ তাআলা পয়গম্বরকে কিছু পাওয়ার দিবেন। কি দিবেন? পাওয়ার দিবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীমের 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 114টি সূরার মধ্যে 33 নম্বর সূরা সূরাতুল আহজাব, সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এ মানুষের দল, আমি আল্লাহ তোদের পয়গম্বরের মধ্যে তোদের জন্য দিয়ে দিলাম উত্তম আদর্শ। কি আদর্শ? উত্তম আদর্শ আল্লাহ তাআলা পয়গম্বরের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহ নিজেই ঘোষণা করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ পয়গম্বরের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ দিয়ে দিলাম। এই উত্তম আদর্শ যদি তোমরা মানতে পারো তাহলে আমি আল্লাহকে পাইবা। কাকে পাইবা? আল্লাহকে পাইবা। আল্লাহ তাআলা কেমন আদর্শ নবীকে দিয়েছেন, কেমন চরিত্রের পয়গম্বর আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। যেই পয়গম্বরের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা নিজেই দিয়ে দেন, যেই পয়গম্বরের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজেই কোরআনে দিয়ে দেন। কোরআনুল কারীমের 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 114টি সূরার মধ্যে 68 নম্বর সূরা সূরাতুল কলম, সূরাতুল কলম এর 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ তাআলা পয়গম্বর আপনাকে খুলুকে আজিম, উত্তম চরিত্র, শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী করে বানাইলাম। কেমন চরিত্র? উত্তম চরিত্র। আমার পয়গম্বরকে আল্লাহ যেই চরিত্র দিয়েছেন এই চরিত্র দুনিয়ার আর কাউকে দেন নাই। সেই চরিত্রবান, সেই আদর্শওয়ালা নবীর অনুসরণ না করলে কার অনুসরণ করব? ওই যে সিজনে সিজনে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র, আজান দেয় মসজিদে, গাঞ্জা টানে দোকানের পিছে, এগো চরিত্র খুব সুন্দর, ঠিক না? এদেরকে মানবো না আল্লাহর পয়গম্বরকে মানবো? পয়গম্বরের চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? এই চরিত্রের সার্টিফিকেট দেওয়ার কারণে আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই চরিত্রের গ্যারান্টি থাকার কারণেই আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। পয়গম্বর আপনাকে যদি কেউ মানে সে যেন আমাকেই মানলো। পয়গম্বরকে কিভাবে মানা যায়, পয়গম্বরকে কিভাবে মানবো এটা জানার দরকার আছে না নাই? পয়গম্বর তো এখন নাই, আছে। তা পয়গম্বরকে মানার সিস্টেমটা জানার দরকার আছে না? দরকার আছে। তিরমিজি শরীফ কিতাবের নাম কি? কিতাব তিরমিজি শরীফ, হাদিসের কিতাব। এই তিরমিজি শরীফের 2678 নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শেষের অংশে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। নবী বলেন, আমি তো নাই, আমাকে কেমনে মানবা? হাদিসের ভেতরে বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মানবা সে আমি নবীকেই মানলা। যে আমার সুন্নতকে ভালোবাসলা সে আমি নবীকেই ভালোবাসলা। আর যে নবীকে ভালোবাসলা আল্লাহকে পাইয়া আমার সাথে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ বাইতে যায় কই? আরেকটা আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। নবীকে মেনে জান্নাতে যাইতে চাই কে কে? সবাই যেতে চায়, সবাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক সবাইকে সুন্নাতের উপরে চলার
তৌফিক দান করেন। নবীর সুন্নাতগুলো পাবো কোথায়? এই নবীর সুন্নাতগুলো কোথায় পাবো? নবী এটাও বলে দিয়েছেন। মুয়াত্তায়ে মালিক একটা হাদিসের কিতাবের নাম। এই মুয়াত্তায়ে মালিক নামক হাদিসের কিতাবে 1594 নম্বর হাদিসে মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। কে বলছেন? পয়গম্বর। কে বলছেন? পয়গম্বর কি বললেন? তারাকতু ফীকুম আমরাইন, দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। এই দুইটা জিনিস যেই উম্মত আঁকড়ে ধরতে পারলো, আমি নবী গ্যারান্টি দিয়ে দিলাম ওই উম্মত কোনোদিন পথভ্রষ্ট হবে না। দুইটা জিনিস কি? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বর আল্লাহর কিতাব, নাম কি? আল্লাহর কিতাবের নাম কি? কোরআন। নবীর সুন্নাত কোথায় পাওয়া যায়? হাদিসের কিতাবে। কোথায়? হাদিসের কিতাবে। পয়গম্বর গ্যারান্টি দিয়ে বললেন, এই দুইটা কিতাব যে উম্মত আঁকড়ে ধরতে পারলো, আমি নবী গ্যারান্টি দিয়ে দিলাম সে পথভ্রষ্ট হবে না। এই দুইটা কিতাব মানার দরকার আছে না নাই? সবার দরকার আছে। নবীকে যদি মানতে হয়, নবীর সুন্নাত মানতে হবে। সুন্নাত পাবো এই দুইটা কিতাবে। পয়গম্বর বললেন, দুইটা কিতাব আঁকড়ে ধরো, তুমি কোনোদিন পথভ্রষ্ট হবা না। এবার আসেন নবীর সুন্নাত কি? সিরাতুন নবী মাহফিল চলতেছে রবিউল আউয়াল মাস, নবীজির জন্মের মাস। নবীজির জন্মের মাসও তো নবীজির সুন্নাত অনুযায়ী পালন করার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমাদের ব্যক্তিগত জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তো নবীর সুন্নাতেই চলতে হবে। নবীর জন্মের মাস, নবীর জন্মদিন, এটাও নবীর সুন্নাত তরিকা মানার দরকার আছে না নাই? তাহলে এই নবীর জন্মদিন এই মাসেই তো, রবিউল আউয়াল মাসেই না? মতানৈক্য রয়েছে। গ্রহণযোগ্য, অধিক গ্রহণযোগ্য মত হচ্ছে 12ই রবিউল আউয়াল।